আমি জনগণের কাছে যাচ্ছি দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করতে এবং দোয়া চাইতে। সেদিকে আমি লক্ষ্য করেছি যে ধর্ম নির্বিশেষে সকলেরই আমার প্রতি তাদের আস্থা আছে এবং তারা আমাকে উৎসাহিত করছেন সকলেই। আর আমি হচ্ছে টাঙ্গাইল জেলার মধ্যে একমাত্র নারী প্রার্থী, চেয়ারম্যান প্রার্থী আমি। সেক্ষেত্রে আমি মনে করি যে আমি যতটুকু কাজ করেছি তাতে আমি ইনশাল্লাহ নির্বাচিত হব। আর আমি নির্বাচিত হতে পারলে আগামীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়া। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন হচ্ছে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়া। এই দুটো স্বপ্ন বাস্তবায়নে আমি ভূয়াপুরবাসী সকলকে সাথে নিয়ে এই বাস্তবায়নে কাজ করে যাব ইনশাল্লাহ। আর আমি এটুকু বলতে পারি যে আমি টাঙ্গাইল জেলায় 12টি উপজেলা আছে। এই 12টি উপজেলার মধ্যে আমাদের এই ভূয়াপুর উপজেলাকে আমি মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, জঙ্গি মুক্ত এবং দুর্নীতি মুক্ত, বাল্য বিবাহ মুক্ত একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলব ইনশাল্লাহ সকলের সহযোগিতা। আমি আর কথা বাড়াবো না, যেহেতু আমার কথা বলার সময় শেষ হয়ে গিয়েছে। এখানে সম্মানিত সকল উপস্থিতি, সকলের কাছে আমার অনুরোধ থাকবে, দয়া করে আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সার্বিক সহযোগিতা করার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ করছি। এবং আমার মার্কা হচ্ছে দোয়ার কলম মার্কা। এই মার্কাকে জয়ী করার জন্য আমি আপনাদের সহযোগিতা কামনা করছি। মোস্তাফিজুর রহমান তালুকদার বাবলু তিনবার গোবিন্দাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম। আমার যদি চেয়ারম্যান লাইভের ত্রুটি বিচ্যুতি থাকে বা কোন অবৈধ কর্মের সাথে জড়িত থাকে, আপনারা আমাকে ভোট দিবেন না, পরিষ্কার ভাষায় বলে দিলাম। ভাইরা আমার, সরকার ঘোষণা করেছে উপজেলা পরিষদ নির্বাচন 2024। আমি নির্বাচন করতাম না, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেছে এই নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হবে। সেই কারণে নৌকা মার্কা উঠিয়ে দিয়েছে, আওয়ামী লীগ মনোনীত উঠিয়ে দিয়েছে এবং পোস্টারে মাননীয় প্রধানমন্ত্রীর ছবি উঠিয়ে দিয়েছে। এই তিনটি কারণে নির্বাচনে অংশগ্রহণ করেছে যে নির্বাচন অবাধ এবং সুষ্ঠু করবে মাননীয় প্রধানমন্ত্রী। ভাইরা আমার, আজকে নির্বাচনে আছে, নির্বাচন করার জন্য, নির্বাচনে জিতার জন্য, নির্বাচনের পরিবেশ চাই আমরা। মাননীয় প্রধানমন্ত্রীকে এই মার্কা, এই আওয়ামী লীগ মনোনীত এবং তার ছবি প্রত্যাহার করার জন্য আমি আমার ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি। ভাইরা আমার, 1 মিনিট বলে শেষ করব। আজকে সারা বাংলাদেশে নির্বাচন হচ্ছে, আমার বিশ্বাস ভরপুরে নির্বাচন হবে, অবাধ এবং সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন সুষ্ঠু হয়, সুষ্ঠু নির্বাচন যদি হেরে যায় আপনাদের কাছে দুঃখ থাকবে না। অসুস্থ বলে ভোট কারচুপি, ভোট ডাকাতির মধ্যে যদি আমি হেরে যাই, আমার দুঃখ থাকবে, আল্লাহর কাছে বিচার দেবো, তাছাড়া বিচার দেওয়ার কোনো জায়গা থাকবে না। আমি মনিরুল ইসলাম বাবু, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, তালা মার্কা প্রতীকে আমি নির্বাচন করতে যাচ্ছি। সকলের দোয়া, ভালোবাসা এবং কি ভূয়াপুরের শান্তিপূর্ণ একটা পরিবেশ, রাজনীতি, উন্নয়ন এবং কি মাদক মুক্ত, ইফটিজিং মুক্ত, চাঁদাবাজ মুক্ত শহর করার লক্ষ্যে, দুর্নীতি মুক্ত শহর করার লক্ষ্যে, এই ভূয়াপুর করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে ভীষণ, যে গ্রামকে শহর করবেন, সেই স্বপ্ন বাস্তবায়নের চিন্তা চেতনায় ভূয়াপুরের যুব সমাজ এবং কি শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজ, শ্রমিক, মেহনতি মানুষ সকলে ঐক্যবদ্ধভাবে যে ভালোবাসাটুকু আমাকে দেখিয়েছে, আমি বিশ্বাস করি ব্যাপক ভোটের মধ্য দিয়ে বাংলাদেশের মধ্যে আমাকে 2য় স্থান অধিকার করেছিলেন এই ভূয়াপুরের জনগণ। এইবার বাংলাদেশের মধ্যে 1ম স্থান অধিকার করবেন এই ভূয়াপুরের জনগণ। আমি সকলের কাছে দোয়া চাচ্ছি, আগামী 5 বছর শান্তিপূর্ণ একটা ভূয়াপুর হবে, দুর্নীতি চাঁদাবাজ মুক্ত একটা ভূয়াপুর হবে, উন্নয়নশীল ভূয়াপুর হবে,
সেই জননেত্রী শেখ হাসিনার যে ভীষণ বাস্তবায়ন করার লক্ষ্যে আমি মানুষের করোনা ভাইরাসের সময় মানুষের পাশে ছিলাম। খরা, দুর্যোগ, বন্যা, প্রাকৃতিক দুর্যোগ সকল ক্ষেত্রে মেয়রনীতি মানুষের পাশে থেকে, শ্রমিক ভাইদের পাশে থেকে সব সময় কাজ করে গেছি। মানুষের জন্য মানুষ হিসাবে আমি যতদিন বেঁচে আছি ততদিন যেন মানুষের পাশে থাকতে পারি, মানুষের সেবা দিতে পারি, এই আশা প্রত্যাশা আমি করছি। সকলেই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। শান্তিপ্রিয় একটা নির্বাচন হোক। আর ভাইস চেয়ারম্যানের একটা সীমা থাকে, সেই সীমার মধ্যে আমি যতটুকু জানি সহসভাপতি তার দায়িত্ব অনুভূতি অনুরূপী ভাইস চেয়ারম্যান পদটা একই। তাই আমি আপনাদের মাঝে কোনো প্রতিশ্রুতি দিতে চাই না। আমি একটি কথাই বুঝি, আমাদের ভুয়াপুরবাসী জানে এই ভুয়াপুরটা ইফটিজিং এ মাদক আসক্ত হয়, নেশার জগতে ভুয়াপুরটা নষ্টের পথে যাচ্ছে। আমি মনে করি আপনারা যদি আমাকে সার্বিক সহযোগিতা করে টিউবওয়েল প্রতীকে একটি করে ভোট দেন, আর সেই ভোটের মাধ্যমে যদি আমি বিজয়ী হই, এই ভুয়াপুরটাকে আমি চেষ্টা করব নেশামুক্ত করার জন্য। ইতিমধ্যেই আপনারা জানেন আমি ভুয়াপুর বাজার বণিক সমিতির যখন সাধারণ সম্পাদক হই, এই আমরা বাজারে অনেক নেশাখোর আক্রমণ করেছিল। সেই নেশাখোরতে আমি কিন্তু যথেষ্টভাবে এই ভুয়াপুর থেকে অনেককে ভুয়াপুরের বাইরে রাখার চেষ্টা করছি। ভুয়াপুর বাজারে নেশাখোর ঢুকতে পারে না। এই যে আপনারা যারা ভুয়াপুরবাসী আছেন, সুশীল সমাজ আছেন, আপনারা জানেন যে এই পুকুর পাড়, এই মাদ্রাসা পাড়ে নেশাখোরের জন্য কিন্তু মানুষ কিন্তু যাতায়াত করতে পারে না। ইফটিজিং এর কারণে কিন্তু নেশাখোর যাতায়াত করতে পারে না। সেই জন্যই আপনাদেরকে বলি, আমাকে একটু সুযোগ দিলে আমি এই নেশাখোর নির্মূল করতে পারবো। এই বলেই আমার কথা আমি শেষ করছি। আমি আসন্ন উপজেলা পরিষদ আসনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে একজন মুক্তিযোদ্ধা হিসেবে দাঁড়িয়েছি। আমার মার্কা মাইক মার্কা। আপনারা জানেন আমি নির্বাচিত হতে পারলে সময় যেহেতু সংকীর্ণ, আমি অল্প কথায় শেষ করবো, বেশি কথায় যাব না। আপনারা জানেন আমি মহিলা বিষয় অধিদপ্তরের মাধ্যমে 35টি সমিতি রেজিস্ট্রেশন করে দিয়েছি। আমার একটি শিশু কল্যাণ সংস্থা আছে, আমার একটি মুক্তিযোদ্ধা পাঠাগার আছে। আমি মুক্তিযোদ্ধা নাট্য সংঘের একজন বঙ্গবন্ধুর স্ত্রী মহিলা সিটি পরিষদের আজ থেকে 35 বছর যাবত এই সংগঠন করে এই এলাকার মহিলাদের অনেক উন্নয়ন করেছি এবং মানবাধিকারের ওদের উপরে কাজ করে যাচ্ছি। বন্ধুরা, আমার ভাই আমার, আমি যদি নির্বাচিত হতে পারি, এই ভুয়াপুরকে একটি আদর্শ মডেল উপজেলা হিসেবে গড়ে তুলব। আগামী দিনে স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা করবে। আমি সেই স্মার্ট বাংলাদেশের একজন অংশীদার হতে চাই। এই যমুনা বিদ্যুৎ এলাকায় এখানে শিল্পায়িত হবে, অর্থনৈতিক জোন গড়ে তুলবো, আর যমুনা নদীভাঙ্গা মানুষের কল্যাণে কাজ করবো। ভুয়াপুরকে শিল্পায়িত করতে হলে আপনার জন্য গ্যাসের প্রয়োজন। কাজে এখানে এই ভুয়াপুরকে ভুয়াপুরে আছে গ্যাস সরবরাহ করবো। তাই বন্ধুরা, আমার ভাইয়ের মাছ, আগামী দিনে আমার অনেক পরিকল্পনা আছে। আপনারা জানেন এই এলাকার অবকাঠামো, রাস্তাঘাট, সমস্ত সর্বোচ্চ মেরামত করা হবে, প্রতিবন্ধী ভাতা বৃদ্ধি করা হবে এবং নদী ভাঙ্গা মানুষের জন্য বিভিন্ন আশ্রয় প্রশ্রয় কেন্দ্র এবং বিভিন্ন কিছু চালু করা হবে। আমি অর্জন খান সবই জানি এবং সবই বুঝি। আমি নির্বাচিত হতে পারলে এই উপজেলাটাকে মাননীয় প্রধানমন্ত্রী যে আগামী দিনে ভীষণ দিয়েছে, সেই ভীষণ বাস্তবায়ন করবো। এই আশীর্বাদ ব্যক্ত করে আপনাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি এবং আমার মাইক প্রজাপতিকে একটি করে ভোট সকলের কাছে প্রার্থনা করছি। পরিষদে গেছি, আমি বলতে পারবো যে আমি কি উন্নয়ন করতে পারবো। আগে আমার বলার কোনো অতটা ই নাই, যেন যে যারা
বা চেয়ারম্যান ছিল তারা বক্তব্য রেখেছে। আমার কথা হলো যে আমরা 4 জনকে নিয়ে 4 জনের মধ্যে যদি আপনাদের মনে ভালো লাগে জানেন তাহলে আপনারা ভোট দিবেন, এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি আলিফ মুরমিনী, আমি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। আমার প্রতীক প্রজাপতি। আমি দীর্ঘদিন 5 বছর আমি মহিলা ভাইস চেয়ারম্যান ছিলাম। আমি ক্ষমতা থাকাকালীন আমি এই গোয়াপুরকে উন্নয়ন করার উপলক্ষে আমি মহিলা ভাইস চেয়ারম্যান হিসাবে আমি নারীদের নিয়ে কাজ করেছি। প্রত্যেকটা নারীদের হস্তশিল্প মানে সেলাই প্রশিক্ষণ, পার্লারের প্রশিক্ষণ এবং কুটির শিল্প এই প্রশিক্ষণ হিসাবে কাজ করেছি নারীদের নিয়ে। আর হলো মাদকের বিরুদ্ধে আমি কাজ করেছি। প্রত্যেকটা মিটিংয়ে আমি মাদক নিয়ে কথা বলেছি। এলাকায় যদি কোনো ছেলে মাদক আসক্ত থাকে এবং মাদক ব্যবসা থাকে এদেরকে মানে মার করে তাদের কাছে গিয়ে তাদেরকে বুঝে এবং যতটুকু সম্ভব আয়ত্তে আনার জন্য চেষ্টা করেছি। আর বাল্য বিবাহ নিয়ে আমি অনেক কাজ করেছি। আমি গোয়াপুর উপজেলা আমি আপাতত আমার জানা মতে বাল্য বিবাহ অনেকটা কমে গেছে গোয়াপুরে। মাদক নিয়ে আমাদের একটুকা আমরা আশঙ্কাজনক আছি। আমি উন্নয়ন হিসাবে আমি রাস্তাঘাট যতটুকু সম্ভব আমি রাস্তাঘাটে কাজ করেছি। বয়স্ক ভাতা, মাতৃত্বকালীন ভাতা এবং প্রতিবন্ধী ভাতা এই বিষয়ে আমি যতটুকু সম্ভব আমি সবাই হেল্প করেছি। তো আমি যদি আবারও হই, জনগণ যদি আমাকে ভোট দেয়, আমি এগুলো নিয়ে আবারও উন্নয়নমূলক কাজ করবো। আমার পিতা বীর মুক্তিযোদ্ধা। আমার বাবা ছিলেন ভোগে নয় ত্যাগে সন্তুষ্ট, আমি তারই সন্তান। আমি পরীক্ষিত, আপনাদের ভোটেই আমি বিজয়ী হয়েছি কয়েকবার। আজকে পিএইচডি সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধ স্যার আছেন অ্যাডভোকেট আব্দুল হালিমকে, যার কথা না বললেই নয়, তার সঙ্গে আমি 5টি বছর কাটিয়েছি। আমার শ্রদ্ধেয় ভাবি, নম্র ভদ্র সভ্য, তার কথা একটু না বললেই হয়। মুক্তিযোদ্ধা বিন্দু, আমি আপনাদেরই সন্তান। আমি হয়তো তেমন কোনো গল্প করতে পারবো না, জানি এটা তোমার সাথে করতে পারবো কিনা আমি জানি না। আমার যতটুকু করার একটা সীমাবদ্ধতা ছিল, যখন কাউন্সিলর ছিলাম একটু সীমাবদ্ধ ছিল, তার ভিতরে আমি চেষ্টা করেছি করার জন্য। ভাইস চেয়ারম্যান যখন ছিলাম তখন একটা সীমাবদ্ধতা ছিল, আমাদের কাজ করার একটা ধরন আলাদা ছিল। ভাইস চেয়ারম্যান পুরুষ, আমরা 2.5 বছর কাজ করতে পারতাম, আবার সেই কমিটি করে আবার ভাইস চেয়ারম্যান মহিলা 2.5 বছর অটোমেটিকলি কাজ করতে পারতো। সেখানে কোনো ব্যবসায় আমি ঘটাইনি, এটা হয়তো আপনারা জানেন। আমার জন্য সকলেই দোয়া করবেন, আপনারাও ভালো থাকবেন। আমার কল্যাণকে থেকে একটু করে ভোট দেবেন, কল্যাণকে জয়যুক্ত করবেন। সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছি। আমার পরিচয় দিচ্ছি, আমার নাম সাদিয়া বিন খানুল্লাহ। আমি 9 নং ওয়ার্ডের বাসিন্দা। আমার ইউনিয়ন অর্চনা। আমি নতুন পদপ্রার্থী হয়েছি। আমি যদি দুইবার ভোটে পরিচিত আপনাদের নির্বাচিত হতে পারি, আমি আপনার জনগণকে নিয়ে কাজ করবো। আমার পরিকল্পনা, আমি নারী বান্ধব নিয়ে কাজ করবো। নারীদেরকে শিল্প, শিক্ষা, বাসস্থান এদেরকে নিয়ে কাজ করবো। যারা যাযাবর মহিলা যারা রাস্তায় আছে তাদেরকে নিয়ে কাজ করবো আমি। এবং শিল্প, কুটির শিল্প কাজ করবো, তাদের যেন কোনো অভাব অনটন থাকে না। তাদেরকে যারা পথচারী যারা আছেন, যারা আশ্রয় কেন্দ্র নেয়, তাদেরকে আশ্রয় কেন্দ্র খুলে দেবো আমি। এটা আমার চিন্তা ভাবনা আছে, আমার পরিকল্পনা আছে। এবং ভুয়াপুরকে সুন্দর একটি নগর এবং আধুনিক একটি ভুয়াপুর উপজেলা আমি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করব। এবং অবাধ, সুস্থ, সুন্দর নির্বাচন হবে আপনাদের কাছে, এটা আমি চাবো। আমরা নারীদেরকে নিয়ে কাজ করব। আমি আমার নতুন এসেছি আপনাদের কাছে প্রার্থী হয়ে, আপনাদের সার্বিক সহযোগিতা করে আমাকে ভোট দিবেন।
আমার প্রতীক হচ্ছে ফুটবল মার্কা। আমি আপনাদের কাছে এইটুকু আশাবাদ করে আমার এখানে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বন্ধুরা, আমার মার্কা পদ্ম মার্কা। আমি এক উপজেলা মহিলা মেম্বার ছিলাম, এক ভবনের উপজেলা সদস্য ছিলাম, নির্বাচিত সদস্য ছিলাম। আমি অত সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারি না, তাই আমাকে সবাই দোয়া করবেন, পদ্ম ফুলমাকে একটা করে ভোট দেবেন। আল্লাহ রহমত করে ভবনবাসীর জন্য যা করার, যা দাবি করবো তাই করার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।